নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে ঘরে বসেই সহজে আমরা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারি। হ্যাঁ, ঠিক শুনছেন, ফটোশপ বা কোনো জটিল সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই কিন্তু আজকের আমরা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করব। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড খুলে নেব। ওয়ার্ডটা আমরা খুলে নিলাম। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখানে ইনসার্টে যাব, পিকচার্সে যাব, পিকচার্সে ডিস ডিভাইসে গেলাম। এরপর এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। ইমেজটা একটু বড় আছে, আমি একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে র্যাপ টেক্সটে যাব, ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। তারপর আমরা ফটোটাকে ক্রপ করব। এখানে ক্রপ আছে, আমরা কতটা নিতে চাইছি সেইভাবে ফটোটাকে ক্রপ করে নেব। আমরা ফটোটাকে ক্রপ করে নিলাম আমাদের হিসাব মতো। এবার আমরা যদি এখানে ক্রপ হয়ে গেল, এবার আমরা যদি এটাতে বর্ডার দিতে চাই তাহলে বর্ডার, পিকচার বর্ডারে যাব, ব্ল্যাক কালার আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে গিয়ে আপনি 3.5 সেন্টিমিটার করবেন, যদি ওটা ইঞ্চিতে করেন 2.5 করবেন। করলেই দেখবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব কন্ট্রোল প্রেস করে। আমরা যদি মাউসটাকে ক্লিক করে এইভাবে সাইডে নিই তাহলে এখানে কিন্তু আমাদের একটা করে ডুপ্লিকেট ফটো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা এটাকে বাড়িয়ে নিলাম। এবার আমরা যদি আরও বাড়াতে চাই, শিফট প্রেস করলাম, সবগুলোতে আমরা একবার করে ক্লিক করলাম, আবার কন্ট্রোল প্রেস করে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আবারও এগুলো বেড়ে গেল। এইভাবেই আপনারা কিন্তু সহজেই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে নিতে পারবেন এবং এটিকে প্রিন্ট করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।